আমরা গত ভিডিওতে দেখার চেষ্টা করেছিলাম কিভাবে আমরা দোকান লিংকের অ্যাপ্লিকেশন ডাউনলোড করব এবং আমাদের দোকান রেজিস্টার করব এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আমরা লগ ইন করবো। সেই প্রসেসটা আমরা দেখেছিলাম এবং বিস্তারিত আমরা জেনেছি। এই পর্বে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের পরের স্টেপটা কী, রেজিস্টার করার পরের স্টেপ, এবং সেটা আমরা কীভাবে অতিক্রম করব। এখানে যদি আসেন তাহলে আপনি এরকম কিছু দেখতে পারবেন। এখানে আসলে কিছু নাই। এখানে পণ্য আছে। পণ্য মানে বুঝতেছেন যে সেটা হচ্ছে যে আপনার দোকানের পণ্য আপনি অ্যাড করবেন। এটার মধ্যে ক্লিক করলে দেখেন এখানে বলতেছে যে ভেরিফিকেশন প্রয়োজন। তার মানে ভেরিফিকেশন লাগবে। ক্যাটাগরি ক্রিয়েট করতে চাইলে আপনাকে সেই একই কথা বলবে যে ভেরিফিকেশন লাগবে। তাহলে ভেরিফিকেশনটা কোত্থেকে করবেন? এই যে সেটিংসে চলে আসবেন। আসার পরে দেখেন যে এখানে লেখা আছে যে ভেরিফাই করতে নিচের তথ্যগুলো পূরণ করে জমা দিন। তার মানে আমাদের এই ইনফরমেশনগুলো পূরণ করে জমা দিতে হবে। এখানে আমরা আমাদের দোকানের নামটা লিখছি। আমাদের দোকানের নাম আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। সেকেন্ডটা হলো যে দোকান সম্পর্কে এখানে কিছু লেখার কথা বলছে। এখানে যে কোনো কিছু লেখা যায়। আমি আপাতত একটা লেখা নিয়ে আসতেছি। এখানে আমি আমার কপি করা লেখাটি পেস্ট করে দিয়েছি। আমি আগে এটা অন্য কোথাও লিখছিলাম এবং ওইখান থেকে নিয়ে আসছি। তারপরে যদি আমরা যাই, এখানে এগুলো পড়ে দেখবেন। আমরা যদি পড়ে দেখার চেষ্টা করি, এখানে কি বলছে যে যোগাযোগ নাম্বার, কাস্টমাররা যেন প্রয়োজনে আপনার সাথে সরাসরি কথা বলতে পারেন সেজন্য আপনার সচল একটি মোবাইল নাম্বার দিন। তো এখানে আপনার একটা সচল মোবাইল নাম্বার দেওয়ার কথা বলতেছে, যেটা ওয়েবসাইটের মধ্যে শো হবে, দেখানো হবে। এখান থেকে আমি একটা নাম্বার দিচ্ছি 017177373222। এটা হচ্ছে যে আমার একটা ফোন নাম্বার। এখানে বলছে যে যোগাযোগ নাম্বার ঐচ্ছিক, মানে আপনার ইচ্ছা হলে দিতে পারেন, বাট এটা অবশ্যই দিতে হবে আপনাকে। প্রথমটাই যে এখন যেটা আমরা দিলাম, বাট পরেরটা বলতেছে দেওয়া মানে চাইলে আপনি দিতে পারেন। এখানে বলছে যে আপনার প্রধান নাম্বারটি কোনো কারণে ব্যস্ত থাকলে বা পাওয়া না গেলে কাস্টমার যেন বিকল্প হিসাবে অন্য নাম্বারে কল করতে পারেন, সেই জন্য এখানে আপনার অতিরিক্ত মোবাইল নাম্বার যোগ করুন। যদি আপনার নাম্বার থাকে আপনি অ্যাড করে দিবেন, আমার নাই, এজন্য আমি যুক্ত করলাম না। তারপরে যদি আমরা যাই, এখানে কি বলছে, এখানে বলছে এলাকার তথ্য, মানে আপনার ইচ্ছা হইলে দিতে পারেন। আপনার দোকানের সঠিক বিভাগ, জেলা ও ঠিকানা যোগ করুন যাতে আপনার এলাকার কাস্টমার আপনাকে সহজে খুঁজে পায়। এই জিনিসটা করা জরুরি। আমি বলবো যে আপনি করে ফেলেন, কারণ আপনাকে ফিল্টার করে খুঁজে বের করতে হলে এই ইনফরমেশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা সিলেক্ট করলাম, আমি সিলেক্ট আমার জেলা, বিভাগ, তারপর আমি জেলা যদি যাই তাহলে আমার জেলা হলো মৌলভীবাজার। মৌলভীবাজারের পরে আমি যদি ক্লিক করি এখানে, তাহলে দেখাচ্ছে যে কোন জায়গা আমার আছে, যে আমি দিলাম বড়লেখা, বড়লেখার পরে কোন এরিয়া, আমি দিলাম যে ধরেন উত্তর শাহবাজপুর দিলাম। এটা হচ্ছে যে আমার এরিয়া। এখন আমি যদি এখানে আমার দোকানের ঠিকানা লেখার চেষ্টা করি, যে এখানে বলছে এখানে আপনার দোকানের পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করুন, যাতে করুন সঠিক এবং বিস্তারিত ঠিকানা দেওয়া থাকলে ক্রেতারা আপনার শোরুমে বা আউটলেট সহজে খুঁজে পাবেন। এটা তো ঠিক আছে, আপনি দিছেন যাতে আপনাকে আমাদের সিস্টেম সুন্দর করে রিপ্রেজেন্ট করে ঠিকঠাক মতো যদি কেউ এসে খুঁজে আপনাকে। কিন্তু আপনি যদি কখনও আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা শপের লিঙ্ক যদি কোথাও শেয়ার করেন, তাহলে মানুষ কিন্তু এই ইনফরমেশনগুলো দেখতে পাবে না। মানুষ দেখতে পাবে এই ইনফরমেশনটা, এখানে আপনি যা লিখবেন। এই জন্য এখানে সুন্দর করে আপনি আপনার ইনফরমেশনটা দিয়ে দিবেন। আমরা এখানে যদি বলি যে ধরেন আমরা বললাম জাস্ট রুট নাম্বার দিলাম আমরা 02। আচ্ছা, এখানে একটা হ্যাশ দিই আমি, 02 দিলাম। তারপর দিলাম যে শাহবাজপুর বাজার, রোড নাম্বার 2, শাহবাজপুর বাজার। আচ্ছা, মসজিদের পাশে লিখি আমি এখানে, যে বড় মসজিদের পাশে শাহবাজপুর বাজার, পড়লেখা, মৌলভীবাজার। ওকে, এটা হলো আমার ইনফরমেশন, আমার ঠিকানা। তারপর এখানে বলছে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কের কথা। যেহেতু আপনি বিজনেস করেন, নিশ্চয়ই আপনার ফেসবুক পেজ আছে, আপনার ইনস্টাগ্রাম পেজ আছে, এগুলো এখানে অ্যাড করে দিবেন। আমি এখান থেকে, আমার কাছে তো নাই এই মুহূর্তে, আমি এখানে facebook.com লিখে দিচ্ছি, facebook.com লিখে দিলাম। তারপর ধরেন facebook.com-এর পরে আপনি যদি আরেকটা অ্যাড করতে চান, এই দেখেন এখানে আমি কী করলাম, ফেসবুক অ্যাড করলাম। আপনি যদি আরেকটা অ্যাড করতে চান তাহলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এই যে ইনস্টাগ্রাম
সিলেক্ট করবেন না কি সিলেক্ট করবেন সেটা দিতে পারেন। ধরেন আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, তাহলে দেন এখান থেকে আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করে এখানে ইনস্টাগ্রামের একটা ইনস্টাগ্রাম পেজের ইনফরমেশনটা এখানে আমি দিয়ে দিতে পারি। আমি এখানে instagram.com লিখে দিচ্ছি। আপাতত আমার যেহেতু শপ নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সেটা দেখাইলাম। এইখানে আপনারা আপনাদের ফেসবুক পেজের ইউআরএলটা আর এইখানে আপনাদের ইনস্টাগ্রামের ইউআরএলটা দিয়ে দিবেন, মানে ফেসবুক পেজের অ্যাড্রেস যেটাকে আমরা বলি। তারপরে আমরা যদি আসি, এখানে বিকাশ নাম্বারের কথা বলছে যে অনলাইনে পেমেন্ট গ্রহণ করার জন্য আপনার সঠিক বিকাশ নাম্বারটি এখানে দিন। যদি আপনি মনে করেন যে আপনি বিকাশে পেমেন্ট নেবেন, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি এটা পূরণ করে ফেলেন। কারণ যদি আপনার ওয়েবসাইটের মধ্যে বিকাশ নাম্বার শো করে, তাহলে আপনি আবার আপনার সাথে কন্ট্যাক্ট করার পর আপনি যদি বললেন যে ঠিক আছে আমার বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়ে দাও, তাহলে ইউজার কিন্তু ভরসা পাবে। এই জন্য আমার মতে যেটা দেওয়া উচিত আপনার, এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি 017177732722 দিয়ে দিলাম আমরা। তারপর এখানে বলতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট আপনার দোকানের জন্য, এটি সবচেয়ে জরুরি অংশ। ক্রেতারা এই নাম্বারের মাধ্যমেই আপনার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং পণ্যের অর্ডার পাঠাবেন। এই নাম্বারটি সঠিকভাবে না দিলে ক্রেতারা আপনাকে কোনো কিছুর অর্ডার দিতে পারবেন না। তাই আপনার ব্যবসার অর্ডার নিশ্চিত করতে সচল হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি দিয়ে দিবেন। আমরা শুরুতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করছিলাম, আমরা এইটা এখানে দিয়ে দেবো, যেটা রেজিস্টার করার সময় আমরা দিয়েছিলাম 018018372987170 আমরা দিলাম। তারপর আমরা যদি আর একটু নিচে আসি, এখানে কি বলছে যে ক্রেতাদের সরাসরি মেসেজ বা চ্যাট করার সুবিধা দিতে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যুক্ত করে বাটনটি সক্রিয় রাখুন। যদি আপনি মনে করেন যে কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে অর্ডার করুক বা হোয়াটসঅ্যাপে এই প্রোডাক্ট নিয়ে আপনার সাথে কথা বলুক, তাহলে এটাকে এরকম করে রাখবেন। আর যদি মনে করেন যে না, আমি জাস্ট প্রোডাক্টগুলোকে এখানে লিস্ট করে রাখছি, কিন্তু আমি কারোর সাথে কথা বলতে চাই না, মানুষ ওইখানে দেখবে, দেখে এসে আমার দোকান থেকে কিনবে, কেউ হোয়াটসঅ্যাপে এসে কথা বলুক, আমাকে ডিস্টার্ব করুক, সেটা আমি চাই না, তাহলে এই বাটনটা এই যে এরকম করে দিবেন। বাট আমরা চাই যে আমাদের প্রোডাক্ট দেখুক মানুষ, দেখে অর্ডার করুক এবং আমাদের সাথে কথা বলুক। সো এই জন্য আমরা সেটাকে ইনেবল করে দিলাম। তারপর আমরা যদি আসি যে ডকুমেন্ট আপলোড, ডকুমেন্ট আপলোডের এখানে যদি আমরা যাই, তাহলে কি বলবে যে ক্রেতা, আচ্ছা এখানে কি বলছে, আচ্ছা এখানে একটা ক্যাটাগরি সিলেক্টের কথা আমাদেরকে বলছে। এটা হলো যে আপনি আসলে কোন ক্যাটাগরির আপনার দোকান। ধরেন এখানে আছে আইটি, ক্লোথিং, হ্যাঁ, আরেকটা কি আছে। সো এইটার মধ্যে তো কোনোটার মধ্যেই তো স্মার্ট গ্যাজেট আছে, এইগুলোর মধ্যে তো কোনোটাই পড়ে না। আমাদেরটা হচ্ছে যে বিউটি আইটেমসের। সো আমরা নতুন ক্যাটাগরিতে ক্লিক করব, তারপর এখানে নতুন ক্যাটাগরির নাম লিখব। নতুন ক্যাটাগরি হইলো আমাদের যে বিউটি, ওকে, ধরেন বিউটি ক্যাটাগরি আমরা দিলাম, যে বিউটি আইটেম এইরকম কিছু দিতে পারি, বিউটি আইটেমস আমাদের ক্যাটাগরির নাম, তারপর যোগ করুন দিলাম। তাহলে এই ক্যাটাগরির আন্ডারে আমার ইয়েটা চলে আসলো, সবটা চলে আসলো। আর যদি আগে দেখেন যে অলরেডি কেউ আপনার ক্যাটাগরি বানিয়ে রাখছে, তাহলে আপনি ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে ফেলবেন। ধরেন ক্লোথিং হইলে এরকম ক্লোথিং দিতে পারেন, আর যদি ক্লোথিং না হয় তাহলে তো এই যে আমরা বিউটি আইটেম সিলেক্ট করছি এটা দিয়ে দিলাম। এবার আসেন ভেরিফিকেশনের জন্য আপনার এখানে এনআইডি কার্ড লাগবে, এবং যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনি আমাদেরকে ট্রেড লাইসেন্স দেবেন। এই ইনফরমেশনটু নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ইউজারের মনে আপনার জন্য একটা বিশ্বস্ততা তৈরি করা। এবার আমরা এনআইডি কার্ডের ইনফরমেশনটা নেওয়ার জন্য আমরা এখানে একটা প্রেস করি, প্রেস করার পর আমরা ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে যে এনআইডি কার্ডের প্রথম পার্টটা আমরা নিলাম। তারপর এখানে বলছে যে এনআইডি কার্ডের পিছনের অংশ, এনআইডি কার্ডের পিছনের অংশটা আমরা এখান থেকে নিলাম, এভাবে নিলাম। ক্লিয়ার আছে কিনা সেটা দেখে নেবেন, যদি বোঝা না যায় তাহলে কিন্তু আপনি ভেরিফিকেশন পাবেন না। তারপর যদি ট্রেড লাইসেন্স থাকে আপনার, তাহলে সেটা দিয়ে দিতে পারেন। আমার একটা ট্রেড লাইসেন্স আছে, যেহেতু আমার বিজনেস আছে এই জন্য আমার ট্রেড লাইসেন্স আছে, আমি ট্রেড লাইসেন্সটা আপলোড করে যাব, না দিলেও সমস্যা নেই, বাট অবশ্যই আপনাকে এনআইডি কার্ডটা দিতে হবে। তারপর যেটা হবে যে দোকানের লোগো। সো দোকানের লোগোর জন্য আমার কাছে ওরকম কোনো লোগো নাই, কিন্তু আমি এখান থেকে এই যে এই লোগোটা আমি ইউজ করব।
সো আমি মনে করি যে মনে করলাম যে এইটা হচ্ছে যে আমার লোগো, যদি এটা দোকান লিঙ্কের লোগো, বাট আমরা ইউজ করতেছি এই মুহূর্তে, আমাদের কাছে যেহেতু কোনো লোগো নেই। তারপর এখানে লেখা দেখবেন যে এই ইনফরমেশন জমা দেওয়ার পরে 24 বা 48 ঘন্টার মধ্যে আপনার দোকান ভেরিফাই হয়ে যাবে। আর ভেরিফাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনার দোকানে কিছু ফিচার সীমিত থাকতে পারে, মানে অনেক কিছু আপনি করতে পারবেন না, অ্যাক্সেস করতে পারবেন না। কারণ আমরা পরিবর্তনে সংরক্ষণ করুনে ক্লিক করলাম। আচ্ছা এখানে কি বলছে, আচ্ছা ঠিক আছে, এখানে সে বলছে যে এইরকম কিছু দেওয়ার জন্য HTTPS ওয়ালা কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমরা এখান থেকে নিয়ে নিলাম জাস্ট সহজ করে। যদিও আসলে এরকম ইউআরএল হয় না, ফেসবুকের ইউআরএলগুলো এরকম হয় না, এই জন্য সে ধরে ফেলছে আমাদেরকে, আমরা চুরি করতে চাইছিলাম। এখন আমরা সুন্দর করে দিয়ে দিই, অনেকটা রিয়েল পেজের ইনফরমেশনের মতোই আর কি। এখানে তো ফেসবুক লিখছি, আমরা ইনস্টাগ্রাম লিখি। ওকে, সো দেওয়ার পরে আমরা সংরক্ষণ করুন পরিবর্তন করুনে ক্লিক করলাম। মোটামুটি সব কিছুই চলে গেল। যদি সব কিছু চলে যায় তাহলে এরকম হবে, এবং এখানে দেখাবে যে অপেক্ষা করার জন্য। এবার কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে আচ্ছা অপেক্ষা করার আগ পর্যন্ত আপনি যেটা করতে পারবেন না যে কাজগুলো, সেটা হলো যে আপনি যদি ক্যাটাগরিতে যান তাহলে দেখবেন যে এখানে ভেরিফিকেশনের কথা বলবে, কিছু করতে পারবেন না আপনি, ঘুরে ফিরে আপনি এই জায়গার মধ্যে চলে আসবেন। আচ্ছা এখানে আমরা আবার লগ ইন করে ফেলি, আমরা কোনো কারণে লগ ইন থেকে বের হয়ে গেছি, লগ আউট হয়ে গেছি, আমরা আবার লগ ইন করে ফেলি। ওকে, আমরা লগ ইন করে নিলাম। এখন আমাদের এইখানে লগ ইন হওয়াটা ওকে, এখানে আমরা লগ ইন হইলাম। লগ ইন হওয়ার পরে এখানে আমাদের ভেরিফিকেশনটা জরুরি, তা নাহলে আমরা ক্যাটাগরিও ক্রিয়েট করতে পারবো না, পণ্য ওয়েট করতে পারবো না, অন্য কোনো কার্যক্রমই আমরা করতে পারবো না। তার জন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এবং কোম্পানি থেকে দোকান লিঙ্ক থেকে যদি আপনি অ্যাপ্রুভ হয়ে যান তাহলে একটা ভেরিফিকেশন ব্যাচ পাবেন, এবং সেটা আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে ওই নাম্বারে, যে নাম্বারে আপনি রেজিস্টার করেছিলেন সেই নাম্বারে, যে আপনার দোকান ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনি আপনার ক্যাটাগরি তৈরি করে আপনার প্রোডাক্টগুলো লিস্ট করে সুন্দর একটা স্টোর আপনি সাজাতে পারেন।